আমি এখন ইকুয়েডরিয়ান রেন ফরেস্টে মাছ শিকার করছি। ঠিক এই ধরনের গাছপালার মধ্যেই মাছেরা লুকিয়ে থাকতে ভালোবাসে, বিশেষ করে দিনের এই সময়। পিরানহারা এই ধরনের ঝর্ণাতে লুকিয়ে থাকে, আর এরা এত ভয়ঙ্কর যে কোনো প্রাণী জলে পড়ে গেলে নিমেষের মধ্যে তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। তবে এই ঘটনা ঘটে যখন 100 বা তার চেয়ে বেশি পিরানহা একসঙ্গে থাকে। তবে এত ছোট জলাতে এতগুলো পিরানহা একসঙ্গে থাকতে পারে না, তাই এখানে তেমন কোনো ভয় নেই। পিরানহা খেতে টেস্টি হলেও ওদের ধরা বেশ কঠিন। সত্যি বলছি, এই মাছগুলো কিন্তু খুব চটপটে। কিছুদিন আগে এক মহিলা এই রেন ফরেস্টে আটকে পড়েছিলেন। 2 সপ্তাহ এরকমই একটা পাহাড়ি ঝর্ণায় পিরানহা খেয়ে বেঁচেছিলেন। তার মানে বিপদের জায়গা থেকে বেরিয়ে এসেছি। আর যেহেতু এখানে গাছপালা গজাচ্ছে, তার মানে এটা পুরনো লাভা। আমি আগ্নেয়গিরির নিচে গাছের শ্রেণীর দিকে চলেছি, যেখানে জঙ্গল শুরু হয়েছে। যদিও এখানটা ইকুয়েটর বা বিষুবরেখা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, তবুও উচ্চতার জন্য এই উর্বর আগ্নেয় জমিতে প্রধানত পাইন গাছ জন্মায়। আর গাছ থাকলেই পোকামাকড় থাকবে। এইসব শুকনো কাঠে ঘাপটি মেরে থাকে রাইনো গুবড়ে পোকা। আর ঠিক এই ধরনের জায়গায় ওরা বেশি পছন্দ করে। এই যে দেখলেন, এই জন্যই এটাকে বলে রাইনো গুবড়ে পোকা। শিংটা দেখুন, এটা দিয়েই ওই শুকনো মরা কাঠ খুঁড়ে ওরা বেরোয় আর খাবার জোগাড় করে। তবে জানেন, এগুলো কিন্তু দারুণ শক্তিশালী। আমি ওর গায়ের জোর বেশ টের পাচ্ছি। আর এই দেখুন, এইগুলো, এর সাহায্যে এইগুলো দিয়ে ওরা চেপে ধরে একেবারে গন্ডারের শক্তিতে। এটা হয়তো নিরামিষাশী হতে পারে, তবে আমি একেবারেই নই।